আচ্ছা ফার্স্টে দেখো ফ্যাক্টরিয়াল ইউজ, আমি একটু এখানে লিখে রাখি, তোমাদের ফ্যাক্টরিয়াল ইউজ নিয়ে একটু প্রবলেম আছে। যেমন এই সাইনটাকে ফ্যাক্টরিয়াল অথবা এটাকে আমরা এভাবেও ডিনোট করব। আমি যদি বলি 3 ফ্যাক্টরিয়াল, এটা কি রিপ্রেজেন্ট করে? 3 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 2। আমি যদি বলি 5 ফ্যাক্টরিয়াল, তাহলে এটা কি রিপ্রেজেন্ট করবে? 5 into 4 into 3 into 2 into 1, তাই না? এবার এই 5 ফ্যাক্টরিয়াল তুমি খেয়াল করে দেখো, আমি চাইলে 5 into 4 into এই 3 into 2 into 1, এই যে 3 into 2 into 1, এটা মানে আমি চাইলে এখানে 3 ফ্যাক্টরিয়াল দিয়ে লিখে দিতে পারি। আবার এখান থেকে এটাও করতে পারি 5 into এই যে 4 into 3 ফ্যাক্টরিয়াল মানে কি আবার 4 ফ্যাক্টরিয়াল লেখা যায়, তাই তো? আবার এই 5 into 4 ফ্যাক্টরিয়াল মানে কি আলটিমেটলি দেখো সে 5 ফ্যাক্টরিয়াল। এবার এই নাম্বার থেকে এই নাম্বারটা যখন আসতেছে খেয়াল করে দেখবা প্রত্যেকটা থেকে প্রত্যেকটা কি 1 কমে যাচ্ছে, এটা আরো 1 কমে যাচ্ছে, এটা আরো 1 কমে যাচ্ছে। তাহলে আমি যদি জিনিসটাকে এভাবে কনসিডার করি n ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু, তাহলে n এর পরে কি আসবে? n minus 1 ফ্যাক্টরিয়াল দেওয়া যাবে। আচ্ছা তাহলে আবার n minus 1 into আবার চাইলে এটাকে n minus 2 ফ্যাক্টরিয়াল দেওয়া যাবে। ও আমি যদি বলি এটা n minus 1 n minus 2 n minus 3 ফ্যাক্টরিয়াল। তো নাম্বার এটা উঠতেছে তো খেয়াল করছো? এটা একটু করতে পারেন অঙ্কটা বসে দেখি। আচ্ছা এবার ফ্যাক্টরিয়াল ব্যাপারটা তো ক্লিয়ার, তাই না? আমরা যে ফর্মুলাটা দিয়ে অ্যাকচুয়ালি কাজ করব সেটা হচ্ছে এরকম NCR, এটা মানে n ফ্যাক্টরিয়াল by n minus r factorial into r factorial, এটা একটা ফর্মুলা। এখন এই জিনিসটার অ্যাপ্লিকেশন বারবার আসতে থাকবে যে NCR মানে n factorial by n minus r factorial into r factorial। এখন এটার অ্যাপ্লিকেশন করে আমরা একটা অঙ্ক সলভ করি। ধরো কোশ্চেনটা হচ্ছে এরকম, এরকম একটা অঙ্ক দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে 45, এটা হচ্ছে আমার যে সেটটা আছে আর কি, হ্যাঁ n ফ্যাক্টরিয়াল ইউজ এই সেটের নাম্বার 7। 45 into nc4 equals to n plus 1 into n plus 1 c5। বের করতে হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ n, যেখান থেকে n এর ভ্যালু তোমাকে বের করে নিয়ে আসতে হবে। এখন NCR এর ফর্মুলা যদি এটা হয়, আমি डायरेक्टली এখানে NCR এর ফর্মুলা ইউজ করতে পারবো। ইউজ করি 45 into first formula n factorial n minus 4 factorial into 4 factorial equals to এখানে n plus 1 multiply by এখানে আবার n factorial n plus 1 factorial by n plus 1 ফর্মুলার জন্য আবার n দেখো মাইনাস r ফ্যাক্টরিয়াল, মানে r মানে কত 5, n minus r ফ্যাক্টরিয়াল into r ফ্যাক্টরিয়াল। কি করছি বুঝতে পারছো? জাস্ট এই ফর্মুলাটা বসাই দিছি n ফ্যাক্টরিয়াল, এখানে n মানে n plus 1 n ফ্যাক্টরিয়াল n minus যে n মানে n plus 1 minus r ফ্যাক্টরিয়াল into r ফ্যাক্টরিয়াল। এবার এখানে যে কাজটা করতে পারি আমি 45 into ফার্স্ট এখানে n ফ্যাক্টরিয়াল রাখলাম, কিছু করলাম n minus 4 factorial, আর এখানে 4 factorial মানে তুমি করে দেখো 24। এখানে এটা n plus 1, এই n plus 1 রাখলাম, আর এখানকার এই n plus 1 কে আমি যদি এটা করি n plus 1 দেখো into n plus 1, এরপরটা কি হয় প্রত্যেকটা থেকে 1 মাইনাস করে ফেলো minus 1 factorial। তাহলে নিচের যে রেজাল্টটা 1 minus 5, তার মানে n minus 4 factorial, আর 5 factorial মানে হচ্ছে 24 into 5 করে দেখো কত পাই, একটা ক্যালকুলেটর চালাও 5 factorial ক্যালকুলেটর কত হয়? হ্যাঁ 120। উপরের 45 into n factorial আর এখানে n minus 4 factorial। যেমন এখানে আমি একটা কাজ করতে পারতাম, এখানে 4 ফ্যাক্টরিয়ালটা রাখতে পারতাম, ধরো 4 ফ্যাক্টরিয়ালটা রেখে দিলাম, আর এখানে এই 5 ফ্যাক্টরিয়ালটাকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে 5 into 4 ফ্যাক্টরিয়াল করতে পারি, বা ক্যালকুলেটর ইউজ করতে পারি।
এখানে n + 1 n + 1 এখানে লেখা যাবে n + 1 হোল স্কয়ার n + 1 - 1 চলে যাবে তাহলে ইনটু n ফ্যাক্টরিয়াল এখানে n - 4 ফ্যাক্টরিয়াল 5 * 4 ফ্যাক্টরিয়াল এবার দেখো an ফ্যাক্টরিয়াল কাটা চলে গেল an - 4 ফ্যাক্টরিয়াল n - 4 ফ্যাক্টরিয়াল কাটা চলে গেল দেন এখানে 4 ফ্যাক্টরিয়াল ছিল এই 4 ফ্যাক্টরিয়াল কাটা চলে গেল এবার উপরে থাকতেছে অনলি 45 আর নিচে থাকতেছে n + 1 হোল স্কয়ার বাই 5 তার মানে এবার কিন্তু খুব সহজ হয়ে গেল না 5 is n + 1 হোল স্কয়ার n স্কয়ার প্লাস 12 প্লাস 1 5 * 45 কত হয় 5 5 25 5 4 20 তার মানে 20 to 25 so n স্কয়ার প্লাস 12 1 minus 225 224 equals to 0 এবার এগুলো রিটার্ন করে একজন 224 কে ভেঙে 2 আনতে হবে 2 দিয়ে যদি ভাঙি 11 2 দিয়ে যদি করি 5 তারপরে 6 আবার 2 দিয়ে যদি করি 28 2 দিয়ে করলে 14 একজন শর্টকাটে বলো তো কত আসছে ইকুয়েশনে দেখ হ্যাঁ মানে একটু সলভ করে এটা বের করব কিন্তু এখানে একটা বিষয় আছে n পজিটিভ হইতে হবে এরকম কোনো একটা কন্ডিশন দিয়ে দেওয়া আছে 14 আর দেখি এখানে 14 4 4 2 8 7 to 14 2 4 4 to 8 to 16 হ্যাঁ 16 আর 14 প্লাস 16n minus 14n minus 224 তাহলে n কমন নিলে n plus 16 minus 14 কমন নিলে n plus 16 equals to 0 so n plus 16 n minus 14 equals to 0 এখান থেকে n equals to minus 16 হবে n equals to 14 হবে তবে এখানের এই n এটা কখনো নেগেটিভ হবে না nc4 এর এখানকার এই nটা কখনো নেগেটিভ হবে না তাহলে আমার आंसर এটা নট অ্যাপ্লিকেবল হয়ে যাবে therefore n equals to 14 এই মাল্টিপ্লাই না তারা পুরো তো আমি आंसरটা বললাম জাস্ট হ্যাঁ এটা করতে তো হবে আমি তোমার বোঝানোর সুবিধার কমে একটু স্টেপ লাগাইছি তুমি যখন 100% বুঝে যাবে তুমি চাইলে দুই একটা স্টেপ কম দেখাতে পারো এই যে অঙ্ক তো বেসিক্যালি এখান থেকে স্টার্ট এরপর আমি ভেঙে দিচ্ছি এরপর অ্যালজেব্রা করছি মিরর চক করছি এটুকু বুঝতে কোনো সমস্যা তো নাই সমস্যা আছে আমি আরো একটা অঙ্ক দেখাই এটা 4 বার ছিল নট 3 বার এই পার্টটা মুছে দেই হ্যাঁ এটা চাইলে তুমি তোমাদের ফোনে একটু ছবিটা তুলে নিতে পারো এই পার্টটা মুছে দিচ্ছি কারণ তোমার ফর্মুলা NCR এর ফর্মুলা আছে NPR এর ফর্মুলা আছে শিখো এই বুকলেটও এটা দেওয়া নাই এটা মুছে দিই NPR ইকুয়েশন আসে এই যে আসছে তবে এই যে এই ফ্যাক্টরি ইউজার পারসেন্ট এর কোনো NPR আছে তাহলে সাথে এই সিচুয়েশন এই যে given that NP5 equals to এটা find the value of n যদি এটা কখনো p হয় যে NPR এটা যখন আমরা পার্টিশন কম্বিনেশন করেছি তখন এটা ডিটেইলস এক্সপ্রেশন দিছিলাম পার্টিশন কম্বিনেশনের সময় এখানে এটা n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল only এই r ফ্যাক্টরিয়ালটা নাই ঠিক আছে NPR এ এই r ফ্যাক্টরিয়ালটা নাই বুঝতে পারছো NCR একটা r ফ্যাক্টরিয়াল আছে আর এখানে r ফ্যাক্টরিয়ালটা নাই এই অঙ্কটা যেটা বলতেছে ধরো এখানে এই সেটের নাম্বার 1 np5 equals to 6 into n minus 1 into p4 also find the value of n এবার এখানে এটা কি করে তুমি যদি এই ফর্মুলাটা ডিরেক্ট ইউজ করো n ফ্যাক্টরিয়াল বাই n minus 5 ফ্যাক্টরিয়াল এক্সট্রা 5 ফ্যাক্টরিয়াল কি হবে এটা হবে না এখানে 6 into n minus 1 ফ্যাক্টরিয়াল by n minus 1 তারপর minus 4 factorial এখানে n factorial by n minus 5 factorial এখানে 6 আর এখানে n minus 1 factorial n minus 5 factorial n minus 5 factorial n minus 5 factorial চলে গেল এবার এখানে এই n factorial কে লেখা যায় n into n minus 1 factorial এখানে 6 into n minus 1 factorial then আবার এখানে n minus 1 factorial n minus 1 factorial টা চলে যায় directly n equals to 6 এটা 3 বার বুঝে গেছো তো এবার পারবো না এবার করতে দিই ইনশাআল্লাহ হ্যাঁ এবার তো বের যাবে
একটা অঙ্ক যেমন এখানকারই নাম্বার 6 টা এইভাবে আছে the number of combinations of n items taken 3 n items taken 3 তার মানে এটা কি রিপ্রেজেন্ট করতেছে কম্বিনেশন সো সি ইউজ করতে হবে nc3 at taken 3 at a time is 92 n taken time 3 at a time is 92n 92n find the value of n তাহলে কি করব n factorial by n minus 3 factorial into 3 factorial equals to 92n এখানে n factorial এটাকে লিখব n into n minus 1 n minus 2 n minus 3 কারণ n minus 3 টাকে কেটে দিই n minus 3 factorial এখানে n minus 3 factorial 3 factorial মানে 6 equals to 92n এই n কাটা দিলাম এখানে n minus 3 factorial n minus 3 factorial কেটে দিলাম তার মানে জিনিসটা হচ্ছে n minus 1 into n minus 2 equals to 92 এবার এটাকে মিডল টার্ম করে সলভ করলে অ্যানসার চলে আসবে এর প্লাস থাকলে কোথায় যে 2 ডিভাইড বাই 6 3 factorial মানে 6 3 into 2 into 1 তারপর কোশ্চেন আমি বুঝি নাই প্লাস থাকলে যে n minus 3 minus 2 থাকবে এটা তো ফর্মুলা এটা ফর্মুলা এই যে ফর্মুলাটা কি n factorial by n minus r factorial always minus আর ভ্যালু মাইনাস r আর কোনা r ভ্যালু এই যে এই রেজাল্টগুলো কখনো নেগেটিভ হবে না এই যে n c r n আর r কখনো নেগেটিভ হবে না ডেসিমাল হবে না মাল্টিপ্লাই করে কোনা মাল্টিপ্লাই করে নিব 92 into 6 না ভুল করছি বুঝছি এই যে 6 টাকে মাল্টিপ্লাই করে দিব মানে পরে অ্যালজেব্রা তুমি বেসিক অ্যালজেব্রাটা করবা আমি আর বাকিটা করলাম না পারবো না এখন কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে কি করতে হবে ঠিক আছে